আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে চাইলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আমার মেয়ে এখন একটু বড়, মানে মোটামুটি বোঝে, পুরোটা যে বোঝে তা না। এখন পর্যন্ত আসলে ঠিক করে বোঝে না যে ঈদের আনন্দটা কি। এই যে জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছি এগুলো সে বেশিক্ষণ কিন্তু পরে থাকেনি, মানে বেশ কিছুক্ষণ পরেছিল, সম্ভবত আধা ঘন্টা হবে এরকম আর কি। যেই দেখলো যে আমাদের ছবি তোলা শেষ, তারপর হচ্ছে ভিডিও করা শেষ, অমনিতেই সে বলা শুরু করে দিল যে তার গরম লাগছে, সে আর এগুলো পরে থাকবে না। এমনিতে আবার সাজতেও খুব পছন্দ করে, কিন্তু এই যে গরমের জন্য সে জামা কাপড় পরতে চায় না, বলে যে তার অনেক বেশি গরম লাগে। তো আর কি, যাই হোক, আসলে ঈদের আনন্দটা কিন্তু ছোটবেলাতেই, বড় হয়ে আসলে বোঝা যায় না যে ঈদের আনন্দটা কি। ছোটবেলার সেই আনন্দটাই কিন্তু আসল আনন্দ। এখানে কিন্তু আমার শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে আগে সেমাইটা রান্না করে নিয়েছিলেন, কারণ হচ্ছে সকালবেলায় তো সবাই নামাজে যাবে, এর জন্য আগে তো সেমাইটা খেয়ে যাবে। তো এর জন্য হচ্ছে আগেই সেমাইটা রান্না করা হয়েছে। তো ওনারা যখন নামাজে চলে গিয়েছেন তার ফাঁকে এই যে নুডলসটা করে নিয়েছিলাম। আর পুডিংটা হচ্ছে গতকাল রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে ঢালার সময় একটু ভেঙে গিয়েছে, কিন্তু স্বাদটা পারফেক্টই ছিল। আসলে পুডিং যখন ঢালতে যাই তখনই দেখা যায় যে একটু না একটু কিছু হয়ই, মানে একটা কোণা দিয়ে একটু ভাঙবেই এরকম আর কি। তো সাথে কিন্তু এই যে একটু পাস্তাও করে নিয়েছিলাম। আসলে সবকিছু অল্প অল্প করেছি। আরবার হচ্ছে সাথে কিন্তু সকালবেলা রুটিও বানিয়েছিলাম, কারণ এগুলো খেয়ে তো আর অনেকক্ষণ থাকা যাবে না, এর জন্য। আপনারা হয়তো অনেকেই আমার কথাটা শুনে হাসবেন যে এগুলো বানিয়েছে আবার সাথে রুটিও বানাচ্ছে। আসলে এগুলো তো হচ্ছে আমার শ্বশুর খাবে না, কারণ উনি আবার এই সমস্ত খাবার খেতে তেমন একটা পছন্দ করেন না। কিন্তু এর জন্যই আরকি সকালবেলা রুটি বানিয়েছিলাম। এদিকে হচ্ছে আমি আজকে কি, কি রান্না করব এগুলো কিন্তু হচ্ছে আমি আগের দিন রাতেই আরকি সবকিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু আজকে একটু আমার শ্বশুর-শাশুড়ি আর ননদ হচ্ছে গ্রামের বাড়ি চলে যাবেন। তো দেখা যাবে আমি যদি সবগুলো কাজ একসাথে একদিনেই করতে চাই, মানে তেমন করে করতে পারবো না। ওনাদের তো দুপুরবেলা চলে যেতে হবে, তাই সেজন্য রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করতে হবে। তো সেজন্যই আরকি সবকিছু আমি হচ্ছে রাতেই গুছিয়ে রেখেছিলাম। এখন শুধু রান্নাটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে শুরুতে এই যে গরুর মাংসটা বসিয়ে দিচ্ছিলাম। আমি হচ্ছে এখানে কষিয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিব, তাহলে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য। তো এখানে কিন্তু ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম। আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে এক এক করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো হচ্ছে আমি একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। অনেক আপুরাই কিন্তু আরো ২ দিন আগেই আরকি ঈদের ভিডিওটা দিয়ে দিয়েছে। আসলে তারা হচ্ছে আমাদের চেয়ে আগেই ঈদ করেছেন, এর জন্য। তো অনেকের ব্লগই দেখলাম, বেশ ভালোই লাগলো। ওনাদেরটা দেখে তখনই মনে হচ্ছিল যে না, হ্যাঁ, আজকে থেকেই বোধহয় ঈদ। মানে ঈদটা মনে হয় কি আরো আগেই শুরু হয়ে গিয়েছে ওনাদের ওই সমস্ত ভিডিও দেখে। তো আমার ভিডিওটা আসলে রেডি করতে একটু দেরি হয়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, আজকে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকেই গতকালকে খুব কষ্ট করে গতকালকেই ভিডিওটা শেয়ার করেছিলেন। আসলে একদিনে এই যে এত কাজ, তারপরে হচ্ছে মানে ভিডিও মেক করা, তারপরে সেটাতে ভয়েস দেওয়া, তারপরে সেটা আবার পোস্টও করা। আসলে এগুলো কিন্তু অনেকটাই ভেজালের কাজ। তো আমি আসলে তেমন বেশি প্যারা নিতে চাইনি। এর জন্যই হচ্ছে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অনেকেই আবার গ্রামের বাড়িতে চলে গিয়েছেন, তো তারাও কিন্তু চাইলে আসলে ভিডিও আপলোড করতে পারছেন না। আসলে তো সবাই আবার সবকিছু পছন্দ করেন না, বা অনেকেই হয়তো জানেন না। একটা আপুর ভিডিওতে শুনেছিলাম, উনি বলছিলেন যে আমি হচ্ছে গ্রামের বাড়ি চলে যাব, তো আমার আর কোনো ভিডিও করা হবে না। কারণ ভিডিও করতে হলে সবার আগে আমাকে সবাইকে জানাতে হবে, এর জন্য হচ্ছে আমি কাউকেই আর কি জানাবো না, আর আমি ভিডিও শুটও নিব না। ঢাকায় এসে আবার যখন সুযোগ হবেন তখন তিনি আর কি ভিডিও পোস্ট করবেন। আসলে গ্রামের বাড়িতে গেলে কিন্তু এমনটাই হয়। এই ব্যাপারটাকে কিন্তু অনেকে স্বাভাবিকভাবে নিতেও পারেন না। অনেকেই আছেন যে ভিডিও আপলোড করা বা এই যে ইউটিউবে কাজ করা এগুলো একদম পছন্দ করেন না। বিশেষ করে মুরব্বীরা, তো আমার কাছে মনে হয় ওনারা একদমই এগুলো পছন্দ করেন না, যেখানে হচ্ছে ভিডিও দেওয়া হবে বা এখানে কাজ করা, এগুলোকে আসলে ওনারা একটু অন্যরকম দৃষ্টিতে দেখেন। তবে যাদের সম্ভব হয়েছে তারা কিন্তু ভিডিও আপলোড দিয়েই যাচ্ছেন, বেশ ভালোই লাগছে তাদের ভিডিও দেখে। আর আমিও যেহেতু ঢাকায় আছি, কোথাও যাচ্ছি না, বাসাতেই আর কি, তো আমিও আর কি এই যে ভিডিও আপলোড করছি। তো এখানে হচ্ছে গরুর মাংসটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে সেটাকে কিন্তু প্রেসার কুকারে দিয়েও ভালো করে রান্না করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে এই যে পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। পোলাওটা যত ভালো করে ভাজা হয় ততই কিন্তু পোলাওটা পারফেক্ট আর ঝরঝরে হয়। এটা কিন্তু পোলাও রান্নার একটা মানে অনেক বড় টিপস বলা যায়।
আবার এদিকে হচ্ছে রোস্ট রান্না করব, এই জন্য এখানে হচ্ছে আমার শাশুড়ি মা সবগুলো মশলা একসাথে ব্লেন্ড করে দিয়েছেন যাতে আর তেমন কোনো অসুবিধা না হয়। তো এগুলো এই যে আমি এখন হচ্ছে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় একটা কথা বলতে ভুলে যাই। তো আপনারা যারা যারা আমার আজকের ভিডিওটি দেখছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই লাইকটা দিয়ে নেবেন। আর আমার চ্যানেলে আজকে নতুন যারা ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ঈদের আনন্দটা কিন্তু আমাদের সবার মাঝে কম বেশি থেকেই যায়, কিন্তু যারা হচ্ছে তাদের প্রিয় মানুষদের সাথে ঈদ করতে পারছেন না, বিশেষ করে মানে যাদের হাজবেন্ড বা হচ্ছে ভাই মানে দূরে কোথাও আছে, বিশেষ করে যারা প্রবাসী আছে, তাদের মনের মধ্যে কিন্তু একটু কষ্ট থেকেই যায় যে মা বাবা বা স্ত্রী সন্তান তাদের সাথে ঈদ করতে পারছেন না, সেজন্য আর কি মন খারাপ হয়। তাছাড়া আবার হচ্ছে অনেকে দেখা যায় ঢাকায় থেকে যায়, গ্রামে যেতে পারছে না কোনো না কোনো সমস্যার জন্য। আসলে মন খারাপ করার কিছু নেই, পরিস্থিতি যেমন সেরকমটাই কিন্তু সবার মানিয়ে নিতে হয়। মনের মধ্যে কিন্তু একটু খারাপ লাগা কাজ করলেও বাসার মানে সামনে যারা আছেন তাদের আনন্দ তাদের খুশি দেখেও কিন্তু অনেক সময় খুশি থাকতে হয়। এই তো এখানে কিন্তু আমার রোস্ট রান্নাটা প্রায় অনেকটাই হয়ে আসছে, তা আমি হচ্ছে এখানে একটু ফাঁকিবাজি করলাম, মানে ডিমটা আর আলাদা রান্না না করে একসাথে দিয়ে দিলাম যাতে আর কি দুইটা কাজ একসাথে হয়ে যায়, সময়টা আর কি যাতে বাঁচানো যায় এর জন্যই। তো রান্নাগুলো যদি তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা সময় কিন্তু এমনিতে বসে কাটানো যায়, এর জন্যই চেয়েছিলাম। আর ওনারা যেহেতু চলে যাবেন এর জন্য মূলত এভাবে রান্না করা, না হলে হচ্ছে আলাদা করেই রান্না করতাম। তো এখানে কিন্তু আমার পোলাওটাও রান্না করা হয়ে গিয়েছে, আর পোলাওটা কিন্তু একদম পারফেক্ট আর ঝরঝরে হয়েছিল। তো আজকে এই যে আমার ক্যামেরাটা ধরে আছে হুমায়রার বাবা, আসলে ওইভাবে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করতে একটু অসুবিধা হয়, তো উনি আসলে আমার আজকে সবগুলো ভিডিও শুট নিয়ে দিয়েছিলেন। অন্য সময় বললে আর কি সবগুলো শুট নেন না, কিছু কিছু নেন, কিন্তু আজকে ঈদের স্পেশাল দেখে উনি কিন্তু সবগুলো শুট নিয়ে দিয়েছেন। আমার ফোনের চেয়ে কিন্তু ওনার ফোন দিয়ে ভিডিও করলে মাশাআল্লাহ ভিডিওগুলো অনেক সুন্দর হয়, এর জন্য আসলে ওনাকে বলেছিলাম যে আজকের ভিডিওগুলো আপনি করে দেন, তাহলে আমার কষ্ট একদমই হবে না, মানে স্ট্যান্ডেও লাগাতে হবে না, এদিক সেদিক নাড়াচাড়াও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, একদম সহজ হয়ে যাবে। তো এই যে আমার কিন্তু এখানে গরুর মাংস রান্না করা শেষ, রোস্টটাও রান্না করা শেষ, আর ডিমগুলো কিন্তু আমি হচ্ছে একটু আলাদা করে নিয়েছিলাম। তো এখানে এই যে ওনাদের কিন্তু ব্যাগ পত্র সবকিছু একদম গুছগাছ করা হয়ে গিয়েছে, ওনারা আর কি চলে যাবেন। ওনারা কিন্তু এরকম হঠাৎ করে ঈদের দিন আর কি কখনোই গ্রামের বাড়ি যেতেন না, যেতে হলে হয়তো একটু পরে যেতেন, আসলে একটা অনুষ্ঠান আছে তার জন্যই আর কি যাওয়া। আপনারা হয়তো বলবেন যে আমি কেন যাইনি, আসলে হুমায়রা অনেক ছোট, অত দূর আমি আসলে জার্নি করতে পারবো না, আমার আসলে সেরকম জার্নি করে অভ্যাসও নেই, এর জন্যই আর কি গেলাম না। তো বাসায় আবার বিড়ালও আছে, মানে সব বাসা একদম ফাঁকা করে গেলেও হবে না, তো ওনারাই যাচ্ছেন। যাই হোক, যাক আলহামদুলিল্লাহ। একটা সমস্যা হয়ে গিয়েছে যে যখন ওনারা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তো সেখানে আসলে লঞ্চের মধ্যে কোনো সিট পাননি। তো ওনারা হচ্ছে পরের দিন মানে আজকে আর কি দুপুরবেলা গিয়েছিলেন, আর এটা হচ্ছে একদম মানে সন্ধ্যার আগ মুহূর্তের ভিডিও। তো ওই সময় একটু বাইরে গিয়েছিলাম, বাইরের পরিবেশটা বেশ ভালোই ছিল। একমাত্র ঈদ আসলেই দেখা যায় যে ঢাকা শহরের রাস্তাটা একদমই ফাঁকা, গাড়ি থাকে না, তারপর হচ্ছে কোনো জ্যাম থাকে না, বেশ ভালোই লাগে কিন্তু তখন চলাফেরা করতে। এরকম যদি সবসময় থাকতো তাহলে কত সহজ হতো, আমরা কত কম সময়ে আমাদের গন্তব্যে পৌঁছে যেতে পারতাম। এটা শুধুমাত্র ঈদের সময় আর কি ফাঁকা থাকে, তারপরে এই যে 2-3 দিন গেলেই কিন্তু আবার যেরকমটা সেরকমই হয়ে যায়। তো এখন কিন্তু এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা হচ্ছে একটু পরে একটা মেলায় যাব, মানে আমাদের বাসার কাছেই একদম মেলাটা, তো সেখানে আর কি চলে যাব। মোটামুটি মেলাটা কিন্তু প্রায় 1 মাসের মতো হয়েছে চালু আছে। তো এই যে মেলাটা, এই মেলায় কিন্তু আগেও একবার গিয়েছিলাম, তখন কিন্তু এরকম সাজানো ছিল না, মানে দিনের বেলা গিয়েছিলাম তো বুঝে উঠতে পারিনি কেমন করে সাজিয়েছে। এখন এই যে রাতের বেলা কিন্তু এটা দেখে বেশ ভালোই লাগছে। এই মেলাটা অল্প একটু জায়গার মধ্যে কিন্তু অনেক আয়োজন করেছে, মানে টুকটাক কিছু রাইডও রেখেছে বাচ্চাদের জন্য। এইদিকে হচ্ছে এই যে মানে এটাকে কি বলে আমি জানি না, আসলে আমি কোনো রাইডের নাম সেরকম করে জানি না, তবে আমি কিন্তু একটা রাইডেও চড়ি না আর আমার মেয়েকেও উঠাইনি, কারণ এগুলোতে আমার ভীষণ ভয় লাগে এর জন্য। এই তো মেলায় আসলাম, তারপরে হচ্ছে দোকানপাটগুলো ঘুরে দেখলাম, ওটাই আসলে বেশি ভালো লেগেছে, কারণ মেলায় গিয়ে সবকিছুতে ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে, রাইডে চড়ার আসলে সাহস হয়ে ওঠে না, এর জন্য উঠি না কখনোই। আর এই যে নৌকাটা দেখছেন এটা তো আমার ভীষণ ভয় লাগে, মানে এটার মধ্যে আমি একবার উঠেছিলাম, তো ওঠার পর এত ভয় পেয়েছি বলেছি যে যদিও আর কোনোদিন দেখি তাও আমি আসলে কোনোদিন উঠবো না এটার মধ্যে। এটা আসলে যখন জোরে চলে তখন কিন্তু ভীষণ ভয় লাগে, এর জন্য আর উঠা হয় না। তো এই ছিল আমার আজকের ঈদের ভিডিও, মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।